তার সাথে সম্পৃক্ত রেখে চলেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নিজের ব্যক্তিগত আমলেও অনেক পরিবর্তন, অনুরূপভাবে তার দ্বারা জাতি এবং সমাজ অনেক কিছুই পাচ্ছে। এই জন্যই তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, উনি ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের দুটোরই অবস্থা তুলে ধরে বলেছিলেন যে শরীয়ত বাদ দিয়ে তরিকত শিখবে সেও সঠিক পথে নয়, এবং যে তরিকত শিখবে শরীয়ত বাদ দিয়ে সেও সঠিক নয়। সঠিককে মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে উভয়টাকে সমন্বিত করেছে সে সঠিকভাবেই করেছে। সেই সঠিক ইসলামের নূর এবং ইসলামের আলো তার নিজের মধ্যে আলোকিত হবে, তার দ্বারা সমাজও আলোকিত হবে। সে আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই ধারার মতোই একজন ইলমে শরীয়ত এবং তরিকতের ধারক বাহক ছিলেন। আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যিনি হুগলি থেকে পড়াশোনা করে হুগলির পাশেই মুজাদ্দিদুজ্জামান আবু সাঈদ রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে তরিকত সবক অর্জন করেছেন। তারই সুযোগ্য সন্তান আজকে যার ইসলামী সওয়াবগুলোকে আমরা আলোচনা করছি, তিনিও ইলমে শরীয়ত অর্জন করার জন্য বাংলাদেশে যেরকম অর্জন করেছেন সারসিনা মাদ্রাসায়, তার সাথে সাথে তিনি ভারতেও আজহারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং পরবর্তীতে পড়াশোনার পরে তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ আলা হামসাতুল্লাহর কাছেও তরিকা সবক গ্রহণ করেছেন। এবং আল্লামা আব্দুল সালেহ রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায় তিনি ছাত্র অবস্থায় কামালিয়ত অর্জন করেছিলেন, এবং উনি যখন প্রথম সবক নেন প্রথম সবক কিন্তু ইলমে লাদুনী দিয়ে শুরু করেন, অর্থাৎ তার আগের সবকগুলো তার অর্জন হয়ে গেছে, এখন তাকে সবক শুরু হয় ইলমে লাদুনী দিয়ে। তো আল্লামা আব্দুল সালেহ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ ৭৫ বছরের বর্ণাঢ্য জীবন, তার শিশুকাল থেকে আল্লাহ ওয়ালাদের পরিবেশে বেড়ে ওঠা। একটা জিনিস খেয়াল রাখবেন, পরিবেশ অনেক কিছুই করে দেয়। পরিবেশ বাস্তব শিক্ষার উপকরণ। আমরা কেতাবাদিতে অথবা স্কুল কলেজে বই পুস্তকে যা পড়াই, কিন্তু পরিবেশ যদি ভালো থাকে এই পড়াটা সেখানে আরো ফলপ্রসূ হবে। আর যদি আমরা কেতাবাদিতে একরকম পড়াই, পরিবেশ আরেক রকম হয়, তাহলে কিতাবের পড়াটা যতটুকু না তার আসর করবে, বাস্তবতা বেশি আসর করবে। যেমন আমরা দেখি অনেক মাদ্রাসার ছাত্রদেরকে বা হাসপাতাল ছাত্রদেরকে ওস্তাদের এরকম তালিম দেয়, বাড়িতে গিয়ে ফিরে আসলে তালিমগুলো সে ভুলে যায় পড়ার জন্য। তার কারণ ছিল বাড়ির পরিবেশটা আগের মাদ্রাসার পরিবেশের অনুকূলে নয় বিধায় বাড়ির থেকে আসার পরে তাদের আমলে আখলাকে চিন্তাকে তার অনেক পরিবর্তন দেখা যায়। আল্লামা আব্দুল সালেহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালার পরিবেশে তার বেড়ে ওঠা। ফুরফুরা মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তাআলা যখন সরসার শরীফ গিয়েছিলেন, তখন তার বয়স অনেক ছোট। লেখা আছে ইনি এক জামা পরে ফুরফুরা মুজাদ্দিদ গিয়েছিলেন। ফুরফুরা মুজাদ্দিদ তাকে শাহ সাহেব করে ডাকছিলেন। সেখান থেকে ওদের নামের শুরুতে শাহ আব্দুল সালেহ রহমাতুল্লাহ আলাইহি লেখা হয়ে থাকে, এবং ওনার বিবাহের আগে
আল্লাহ রাসূল রহমতুল্লাহ আলাইহি একসময় বলেছিলেন যে বাবা, আমার শাহ সাহেবকে বেলায়েতের দরজায় উপনীত না হলে বিবাহ করায় নাই। মানে শিশুকাল থেকে ছাত্র অবস্থায় তার তরিকার কামালিয়াত ছিল এবং বিবাহ করানোর আগে তার বেলায়েতের মর্যাদা সে উপনীত হয়েছে। ইলমে শরীয়ত ইলমে তরিকতের সমন্বিত রূপের একটি নাম হচ্ছে আল্লামা সালেহ রহমতুল্লাহ আলাইহি, যিনি এদেশের ইসলামী শিক্ষা থেকে আরম্ভ করে ইসলামী তাহযীব তামাদ্দুন থেকে আরম্ভ করে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে ইসলামের খেদমতকে তুলে ধরেছেন। ঠিক না? আজকে যদি ওনার জন্ম না হতো তাহলে তো আমরা অনেক কিছুই হারাতাম। আজকে এদেশে শিক্ষা ব্যবস্থা দুটো ধারায়, একটি হচ্ছে কওমি ধারা আর একটা হচ্ছে আলিয়া ধারা। ঠিক না? আজকে দেখেন আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষা বোর্ড, সিলেবাস, কারিকুলাম, বেতন কাঠামো যেরকম সুশৃঙ্খল, অন্য শিক্ষা ব্যবস্থা সেটা এখনো ওই পর্যায়ে পৌঁছতে আরো অনেক বছর লাগবে। ওই পর্যায়ে পৌঁছতে থেকে আরো অনেক বছর লাগবে। আজকে আমাদের স্কুলের কারিকুলাম টেক্সট বুক যেখান থেকে ছাপানো হয়, আলিয়া মাদ্রাসা বইগুলো একই জায়গা থেকে ছাপানো হয়। অর্থাৎ কোয়ালিটির দিক থেকে কোনো অংশে আলিয়া মাদ্রাসা সিলেবাস বইগুলো কম নয়, জেনারেলের সাথে পাশাপাশি। এর অর্থ হচ্ছে এক সময় মাদ্রাসা যে অবহেলিত ছিল, এটাকে মরহুম আল্লামা আবুল সালেহ রহমতুল্লাহ আলাইহি বুঝাতে সক্ষম হয়েছেন যে কোরআনের শিক্ষাটা এটা কখনো অবহেলিত হওয়া যাবে না। সাধারণ শিক্ষার পাশাপাশি এরও একটা সামাজিক মূল্য দরকার আছে। একই সোসাইটিতে আমার কলেজের ছাত্র টিচার থাকবে, আমার মাদ্রাসার টিচার থাকবে। কলেজের টিচারদের বেতন সরকার এইভাবে দিবে, মাদ্রাসার টিচারদেরকে ন্যূনতম একটা দিবে, এটা হতে পারে না। সরকারকে তখন বুঝিয়ে, আজকে দেখেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের যে বেতন এবং এমএ বিএ যে কলেজগুলো একই বেতন। আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রভাষকদের যে বেতন, কলেজের প্রভাষকদের একই বেতন। ঠিক না? এটা সামাজিক মূল্যবোধকে বৃদ্ধি করে। তাহলে এটা দিয়ে কোনো কিছু, এটাতে একটা মাপকাঠিও আছে। এগুলো কিন্তু সমাজের একটা মাপকাঠি। এর দ্বারা এই যে ইসলামী শিক্ষাকে সমন্বিত করেছেন এবং এদেশে স্কুল কলেজে ইসলামী শিক্ষা ছিল না, সাধারণ শিক্ষাই ছিল। আল্লামা আবুল সালেহ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন রাষ্ট্র প্রধান সরকারকে উনি বুঝাতে সক্ষম হয়েছেন যে স্কুল কলেজেও মুসলিম সন্তানরা পড়াশোনা করে, স্কুল কলেজেও মুসলিম সন্তানরা পড়াশোনা করে। যদি আজকে এই স্কুল কলেজে যদি নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা না থাকে, তাহলে এই জনশক্তি এটা দিন বুঝবে না, তাদের আমানতদারি ঠিক থাকবে না, নানান কিছু সম্ভাবনা আছে। তাদেরকে যদি আপনি অন্য সাবজেক্টগুলোর পাশাপাশি ইসলামী শিক্ষা একটা সাবজেক্ট রাখেন, তাহলে তারা ইসলামও শিখতে পারবে, নৈতিকতা শিখতে পারবে, তারা আদর্শ একজন মানুষ হতে পারবে। তখন সরকার এই আবেদন গ্রহণ করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, দাওয়াতি কাজ করা এটা একটা সুন্নতরী কাজ। দাওয়াতি কাজ যদি আমরা যথাযথ পন্থায় উপস্থাপন করি, তাহলে আপনার দাওয়াতে যে কেউ কবুল করতে পারে। এই জন্যই তো দাওয়াতের উসুলে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খেতাব করে বলেছেন, আপনি মানুষকে দাওয়াত দেন কিভাবে? বিল হিকমা ওয়াল মাউইযাতিল হিকমা, প্রজ্ঞার সাথে। কখন, কোন পর্যায়ে, কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। আমাদের কিছু কিছু আমরা আছি ইসলাম কায়েম করার নামে এমন ভাবে দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ করি, বা দিন প্রচার, দিন কায়েমের নামে এমন কিছু করি যার দ্বারা আসলে দিন তো কায়েম হচ্ছে না, বরং
দিনের অবস্থা নাজুক হচ্ছে। কারণ আপনাকে আমাকে নিয়ত খালেস রাখতে হবে, আমি যে কাজ করছি দিন একামত আমার স্বার্থে নয়, দিনের স্বার্থে। বর্তমানে কিছু কিছু আমাদের সমাজে একামত দিনের নামে বলে, কিন্তু আসলে একামত দিন দিন প্রতিষ্ঠার নামে ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হয়ে থাকে। কিন্তু যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করবে এবং হিকমতের সাথে দাওয়াতি কাজ করবে, তারা সফল হবে, তাদের দ্বারা ইসলাম উন্নীত হবে, ইসলাম কখনো অপমানিত হবে না। আমাদের অনেকে আছে যে না, আগে শেয়ার ঠেলাঠেলি করে, আগে শেয়ারে বসে তারপরে ঠিক করবো না। তোমাকে এই কথা বলার শেয়ার ঠেলারি দরকার লাগে, দিন কায়েম করতে শেয়ার ঠেলে লাগে না। অর্থের তো বোঝা তুমি শেয়ারে বইতে চাও, তুমি কি ক্ষমতা দখল করতে চাও। ক্ষমতা দখল করার নাম দিয়ে এই সমস্ত আসলে দাওয়াতি কাজ হয় না। আল্লাহ শাহুল সালাহ রহমতুল্লাহ আলাইহি, রাসাদুর রহমতুল্লাহ আলাইহি, তারা যে দাওয়াতি কাজ করেছেন, এটা সরকারের লগে ঠেলাঠেলি করেন না, শেয়ার দখল করেন না, ক্ষমতা দখলের রাজনীতি করেন না। তারা কি করছেন? তারা যে যেখানে আছেন, আমার কাজ হচ্ছে দিন কায়েম করা, যাদের যেভাবে সম্ভব বুঝি দিন কায়েমের কাজ করলেই তো হয় না। আগে শেয়ার দখল করা এরকম নাকি? শেয়ার দখল করতে গিয়ে তো আপনি একজনের বিরোধ হচ্ছেন, আপনার কথা শুনতে পারতেছেন না। বরং দাওয়াতের উসুল হচ্ছে আপনি হিকমতের সাথে দাওয়াত করেন। দুই একটা উদাহরণ আমি দিব আজকে, যার ইশারে সবকে আমরা একত্র হয়েছি। এই উদাহরণ দিলে বুঝবেন দাওয়াত যে কৌশল কত গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ আমি বলি। সারসিনা শরীফের খেদমত এবং দাওয়াতি কাজ শুধু বাংলাদেশে নয়, আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতি কাজ করার জন্য বাংলাদেশে যেরকম খানকা মুসাফির খানা আছে, মদিনা শরীফও এরকম একটা মুসাফির খানা দুটো আছে। একটা এখন সরকার মদিনা শরীফ বৃদ্ধি করার কারণে ওই খানকানা মদিনা শরীফ হেরামের ভিতরে ঢুকে দিতে হবে। আরেকটা খানকা এখনো আছে। পাকিস্তানের প্রেসিডেন্ট তৎকালীন আইয়ুব খান, উনি মদিনা শরীফ গিয়েছেন। যে জায়গায় সাইনবোর্ড দেখলেন রেহাম এনাসারিয়া, পূর্ব পাকিস্তানের হাজিদের জন্য একটা মুসাফির খানা। তিনি অবাক হয়ে গেলেন, মদিনা শরীফে পূর্ব পাকিস্তানের হাজিদের জন্য থাকা। উনি নিজে ওইখানে গেলেন, গিয়ে ওনার সাথে অনেক লোক ছিল। বললো এটা কে করছে? বললো এটা করছে সারসিনা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এই খানকা করেছে। আবু সালাম রহমতুল্লাহ আলাইহি খানকা করেছে। তখন ইনি ওইখান থেকে হুজুরের নাম, মোবাইল নাম্বার নিয়ে দেশে আসছে। ওইখানে একদিন ছিলেন, তার যারা ছিল, তার ওনার কাছে খুব আবেগ লাগছে। মদিনা শরীফের মতো পবিত্র জমিনে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য একটা ঠিকানা তৈরি হওয়া, এটা একটা স্বপ্ন বিলাসের মতো। কিন্তু ওনার সালেহ রহমতুল্লাহ আলাইহির নাম ঠিকানা নিয়ে দেশে আসে। পর ওনারা ফোন করছেন যে আমি আইয়ুব খান বলছি। তখন জি কি, আমি তো আপনার খানকায় দেখে আসছি, আপনি কি একবার আসবেন পাকিস্তানে, করাচিতে? তখন হুজুরকে বড় হুজুরকে দাওয়াত দিলেন, আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি। ইনি দাওয়াত দিলেন, তখন হুজুর প্রেসিডেন্ট সাহেব দাওয়াত দিতে যাওয়া তো লাগে। তো গেলেন, যে কথা হলো, কথা পর্যায়ে এক পর্যায়ে যখন বিদেশ হলো, প্রেসিডেন্ট সাহেব আপনি তো আমাকে দাওয়াত দিলেন, আমি তো আসলাম, আপনি তো আমার বাড়িতে যাওয়া লাগবে। তখন উনি আবার হজ করে আসছে, খুব ভক্তি বা মহব্বত বেড়ে গেছে। উনি বলছে আমি যাবো। ডেট দিলেন এক শুক্রবারে, তিনি শস্যা শরীফ গেলেন। কে? আইয়ুব খান গেলেন। আইয়ুব খান তখন মার্শাল, উনি অনেক বড় পাওয়ারফুল। তার নিরাপত্তার জন্য বরিশাল রেঞ্জ সকলেই তার নিরাপত্তার জন্য বেষ্টন করে রাখছেন। তো জুমার নামাজ যথারীতি আদায় হলো। তো মাঠে সকল মুসল্লিরা জুমা পড়লো, ইনি জুমা পড়লেন। কিন্তু তার পাহারাদার যারা আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তো নামাজ শেষ হওয়ার পরে উনি মনে করলেন এখনই একটা উপযুক্ত সময় কিছু বলা। তখন তিনি আবেদন করলেন যে আপনি আইয়ুব খানের কাছে, আপনি একজন মুসলিম রাষ্ট্রের একজন অভিভাবক, আপনি মুসলিম রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, এই যে আপনার নিরাপত্তার জন্য এত হাজার হাজার মুসলমান সোলজার সৈনিকরা নিরাপত্তার জন্য আসছে,
এদের যে ড্রেসটা এটা ব্রিটিশ আমলে ছিল শর্ট প্যান্ট। ব্রিটিশদের ড্রেস কি ছিল? ব্রিটিশ আমলে ছিল, কিন্তু এটা তো এখন তো পাকিস্তান। এখন এই ড্রেস রাখা বড় করা যায় না। আজকে বড় করতে তারা নামাজ পড়তে পারতো। আপনার রাষ্ট্রের কত টাকা খরচ হবে ওনাকে বুঝাই। আজকে এই লোকগুলো আজকে জমা করে নেয়, আরো যতদিন অফিস যায় ততদিন তাদের নামাজ কাজা হয়, খরচ তরক হয়, নামাজ কাজা হয়। প্রতিনিয়ত 12 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি হলে 8 ঘন্টা গুনার মধ্যেই ফরজের গুনার নোকসান হচ্ছে। ওনাকে এই কথা বলার মানে এটাকে এত বেশি তার দিলে দাগ কাটছে, তখনই উনি বলছেন যে না, এখন থেকে 3 বাহিনীর ড্রেস কি হবে? সুবহানাল্লাহ। হরতাল করা লাগছে, আন্দোলন করা লাগছে, সরকারের ঠেলাঠেলি করা লাগছে। ঠেলাঠেলি করলে দাওয়াতি কাজ হবে না। ওই যে হিকমত অনুযায়ী, সময় অনুযায়ী, উপযুক্ত সময়ে উপযুক্ত দাওয়াত দিতে বড় কাজ হয়েছে, সেটা কেউ আন্দোলন করেও হলো না। কি আন্দোলন করে হলে আন্দোলন করে এটা হলো না, হলে সরকারকে কৌশলে করবে। আল্লাহ রাসূল রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে আসলেন, এই দেশে আমাদের মানুষ মুসলমানরা কি করতাম, নামের তৎকালীন সময়ে হিন্দুদের প্রভাব এত বেশি ছিল আমাদের মুসলিম সমাজে। মুসলমানরা হিন্দুদের বাড়ি দেখতে গেলে কি মাথা নয়া পুরাতন যারা জানবেন, মুসলমানদের নামের শুরুতেও স্ত্রী ছিল। আমার টিচার আল্লাহ জান্নাত নসিব করুক, ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার ভাইস চ্যান্সেলর ছিলেন ইসলামী ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শশীমাজার মুরিদ ছিলেন। তিনি একদিন ক্লাসে বলতেছেন, দেখো আজকে এই যে মুসলমানদের নামের শুরুতে মোহাম্মদ আসলো, কিভাবে আসলো? এটা বিকল্প দেওয়া হয়েছে। নতুন বাচ্চা জন্ম হচ্ছে, হুজুর নাম রাখবে, হুজুর নাম রাখবে কি মোহাম্মদ আব্দুল করিম। এরকম করতে করতে যেখানে যে নাম চায়, হুজুরের নাম আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস। যত বাচ্চা হয় সবার নামে কি মোহাম্মদ দিয়ে দিচ্ছে। অটোমেটিক বিকল্প শ্রী বন্ধ হয়ে মুসলমান জারি হয়ে গেছে। আর সব আপনাদের সবার নামে মুসলমান আছে না, মোহাম্মদ আছে না? কার কার নাম আছে মোহাম্মদ? হাত তোলেন দেখি, কার কার নাম আছে মোহাম্মদ? অধিকাংশ আমাদের বাংলাদেশের 90% মানুষের নামের শুরুতে মোহাম্মদ আছে। আমি যখন রিয়াদ ছিলাম তখন আমাদেরকে এক প্রশ্ন করতো, তোমাদের বাঙালি সবাই নামে তো মোহাম্মদ। সৌদি আরব মোহাম্মদের আলাদা নাম, মোহাম্মদ আলাদা নাম, আমাদের সবাই নাম হয়েছে একটা মোহাম্মদ। মোহাম্মদের পরে নাম হয়েছে আব্দুর রহিম, আব্দুল করিম, পরের নামটা পরে মোহাম্মদ হচ্ছে সবাই নামের সাথে। ওরা তোমাদের কে কেমনে কারে ছিল? নাম তো চিনার জন্য। নাম কিসের জন্য? চিনার জন্য নামটা রাখা হয়। তো সবাই যদি মোহাম্মদ হয় তখন বাকি হয় থেকে মোহাম্মদ যদি শুরুতে থাকে, বাকিটা তার নাম। বলে কি লেগে বলে আমাদের দেশ তোমরা তো আরামে আছো, চতুর্দিকে আরব মুলুক, আমাদের চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্র আছে, আমরা বিভিন্ন সমস্যায় আছি। এই জন্য আমাদেরকে আমাদের সংস্কৃতি, আমাদের তাহাজিব তামাদ্দুন রক্ষা করার জন্য এই বিকল্প মোহাম্মদ চলে আসবে। এখন আমার নতুন প্রজন্ম যারা আছে এদের সাথে মোহাম্মদ কম লাগে, এখন ধারা তৈরি হয়ে গেছে, এখন পড়া হয় মোহাম্মদ কিন্তু কম হচ্ছে নতুন ধারায়। যাই হোক, যে কথা বলতে স্যার বলছিল, এই যে দাওয়াতি কাজটা তরিকামত হইলে এখন থেকে আন্দোলন করতো না, এখন থেকে শ্রী লাগান যাবে না, সবাই মোহাম্মদ লাগাইতে হবে, এটা কি হইতো? আন্দোলনের দ্বারা হয় না, বরং একমতের সাথে দাওয়াতি কাজ করলে এটা হয়। ঠিক অনুরূপ ভাবে এদেশে যে ইসলামী শিক্ষা, এই আলিয়া মাদ্রাসা, এই সিলেবাস, এই মাদ্রাসা বোর্ড, এগুলো সরকারকে বুঝিয়ে বুঝিয়ে সময় উপযোগী মাঝে এগুলো প্রতিষ্ঠা করেছেন। অনুরূপভাবে যে বর্তমানে আমাদের ছুটির দিন কি বারে? শুক্রবার ছুটির দিন। এটা তো একসময় কি বারে ছিল? রবিবারে ছিল না, রবিবারে ছিল না। আচ্ছা, শুক্রবার রবিবার ছুটির দিন পার্থক্য করে কি বলতে পারবে? অনেক পার্থক্য। এখন শুক্রবার অফিস বন্ধ না, অফিস চলে, তাহলে কি আমাদের অফিসের ড্রেস একরকম না? সবাই অফিসে একরকম ড্রেস করে যায়। অফিসে যদি কর্মকর্তা বড় বস যদি অফিসে টেবিলে বসে থাকে, কর্মচারী যে তাদের পক্ষে সম্ভব নয় যে অফিসারকে ছেড়ে তারা কোথাও যাবে, ঠিক না? এইভাবে কত হাজার মুসলমানের জুমার নামাজ কাজা হতো। আর এখন দেখেন আমরা যত তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে করে, শুক্রবার দিন দেখুন তারা এরা সাধারণ অফিসাররা কিন্তু শুক্রবার দিন আরো আগে মসজিদে যায়, সুন্দর ড্রেস করে শুক্রবার দিন যেহেতু ফ্রি পাইছে সুন্দর করে জামা কাপড় পরে মসজিদে আগে যায়। নিয়মিত মুসল্লিদের আগে
ওরাও যায়, কিন্তু কারণ কি এদের জুমা দিন আগ্রহ থাকে আজকে একটু ভালোভাবে শুনে দেখেন সুন্দর জামা কাপড় পরে পবিত্রতার সাথে জুমা নামাজ আদায় করতে পারতেছে। যদি খোলা থাকতো এরকম করতে পারতো, খোলা থাকলে অফিসে ড্রেস পরা লাগতো, আবার পবিত্রতাতে অনেক সমস্যা ছিল। এই ড্রেস দিয়ে জুমা পড়ার থেকে এখন যে জুমা পড়তেছে এর ফিনান্স এরকম হয়তো না, কিন্তু এই জুমার শুক্রবার দিনটা ছুটি পরিবর্তন করানো হয়েছে এরশাদ সাহেবের মাধ্যমে। তো বললেন যে এতে কি ক্ষতি হবে আপনার? একই তো কথা, রবিবার আর শুক্রবার এত বেশি ক্ষতি তো হবে না আপনার। বিদেশের লোক আমাদের যোগাযোগের জন্য একদিন যে কোনো রবিবার বন্ধ করলে তো ওদের রবিবার বন্ধ, অসুবিধা কি? ওনাকে বোঝানোর ফলে উনি রাজি হয়েছেন এবং শুক্রবার দিন আমাদের জন্য কি আগে ছিল শনিবারে হাফ রবিবার ছুটি না, এখন বৃহস্পতিবার হাফ শুক্রবার মাফ না, এখন বৃহস্পতিবার হাফ শুক্রবার মাফ, আগে ছিল শনিবার হাফ রবিবার মাফ। কিন্তু এটা করাতে মুসলমানদের উপকার হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? আন্দোলন করে করছে না, অটোমেটিক সরকারকে বুঝে গেল এটা দাওয়াতি কাজে বসুন। দাওয়াতি কাজ হচ্ছে হ্যাকমতের সাথে করতে হয়, তাহলে আপনি আপনার সিদ্ধি হাসিল করবেন। কিন্তু বর্তমানে দিন কায়েমের নামে ইকামতের নামে ইসলামকে বিকৃত করে ফেলতেছে। ইসলাম কায়েমের জন্য আপনি শরীয়তের খেলাফ করবেন, এরকম ভাবে ইসলাম কায়েম হবে কোনদিনও হবে না। কারণ আপনি আপনার মতো করে দিন কায়েমের চেষ্টা চালান, আপনি অন্যায়ের পথে বা শরীয়তের খেলাফ করে আপনি দিন কায়েম করা যাবে না। আজকে সারা পৃথিবীতে একটা ইন্টারন্যাশনাল সোসাইটি আছে, রেড ক্রস আছে না? সারা পৃথিবীতে কি রেড ক্রস? বাংলাদেশের নাম কি বলবেন? বেশ কমটি বলেন। রেড ক্রস মানে কি? লাল লাল দাগ মানে যোগ চিহ্ন, লাল রেড ক্রস। হ্যাঁ, এটা ছিল আগে ছিল, এখন বর্তমানে হযরত মরহুম হুজুর কেবল বলে বাংলাদেশে এই সোসাইটি যারা থাকবে এদের চিহ্ন হবে চাঁদ, রেড ক্রস। রেড ক্রস রেড ক্রিসেন্ট, চাঁদের মতো। এটা চাঁদের সাথে মুসলমানদের ঐতিহ্য, চাঁদের সাথে কি বুঝুন, আর এই ক্রসের সাথে কার? অন্য ধর্মের ঐতিহ্য। এটা কিন্তু কম কথা নয়। এখন দেখেন ডাক্তারদের গাড়িতে কিন্তু এখন কি রেড ক্রিসেন্ট দেওয়া আছে, আগের মতো কিন্তু রেড ক্রস হয়ে রেড ক্রস হইলে এটা ওনারা এই জিনিসটা বুঝতেন, এটার দ্বারা ইসলামের ভাবমূর্তি জেগে উঠবে। এইভাবে আস্তে আস্তে করে আল্লামা আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন কায়েম করেছেন। শুধু তার চিন্তা চেতনা শুধু তার নিজের ব্যক্তিগত তার নিজের মাদ্রাসা নিয়ে চিন্তা করেন নাই, তিনি সারা মুসলিম মিল্লাত নিয়ে চিন্তা করেছেন, সারা বাংলাদেশের মুসলমানদের অবস্থা চিন্তা করেছেন। এই জন্য তিনি যেখানেই যেতেন সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন। ওয়াজ মাহফিল বছরে একদিন হইলো, কিন্তু এই প্রজন্মকে তো একটা খোরাক দিতে হবে। আজকে ওরা মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত খেয়ে চলে গেলাম না, ওনারা ছিলেন না আমাকে দাওয়াত দিয়ে আমি একটা গাছ লাগাই, যে দাওয়াতের গাছ, একটা নূরুল ঈমানের গাছ লাগাই যায়, আমি না থাকলে এই গাছ জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে। আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি আসছেন চিটাগাঙ্গে, এসে শুধু ওয়াজ করে চলে যান নাই, সাথে একটা এলমের গাছ লাগাই দিয়েছে পিছনে। কত বড় হাজার হাজার ছাত্র, যদি শুরু থেকে হিসাব করা হয় কত ছাত্র কামেল ডিগ্রি নিয়েছে বলেন দেখি, কত হাজার ছাত্র। আজকে তো অনেকেই আমরা ওয়াজ নসিহত করে চলে যাই, কিন্তু উনিও তো চলে যেতে পারতেন, এটা চলে যান নাই। যে বললেন এলাকা যারা মহব্বত করছে, এটা তো অন্য মানুষ দান করবে না, তারা মহব্বত তাদেরকে ধরছেন, আমাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন, আমি চলে যাবো, কিন্তু আমার একটা কাজ করেন আপনারা, যারা দাওয়াত দিয়ে আছে তাদেরকে বলছে, তারাই রাজি হয়েছে, তারাই টাকা দিচ্ছে না। এখানকার শুধু এই জায়গায় নয়, সেই চট্টগ্রাম, ঢাকা যান, ঢাকা নেসারিয়া যান, খুলনা যাবেন, খুলনা নিলে সারা বাংলাদেশে প্রায় 4,500-এর মতো মাদ্রাসা আছে। গতকালকে আমি পটুয়াখালী গেছিলাম, বাউবাল নেসারিয়া কামেল মাদ্রাসায় প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগে আমি ভাইস চ্যান্সেলর বলতে দেশে গিয়েছিলাম। সেখানে মানে পটুয়াখালী আর ওই জেলাতে অনেক মাদ্রাসা নেসারিয়া, আমাদের এখানে সংখ্যায় কম, কিন্তু ওইখানে অনেক বেশি। মঠবাড়িয়া ওই সমস্ত এলাকাতে
চাঁদপুর, আমাদের কুমিল্লায় অনেক মাদ্রাসা আছে, যেখানে গিয়েছেন সেখানে শুধু ওয়াজ করে শেষ করেন নাই, পরবর্তী প্রজন্মের প্রাণ হিসেবে একটা হেদায়েতের আলো জ্বালিয়ে গিয়েছেন। এই যে আজকে মুসলমানদের এই অবস্থা, আপনি অবাক হবেন। বাংলাদেশের মুসলমানদের আমল আখলাক, তাদের লেবাস পোশাক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চেনার একটা পরিচয়, আর্মি চেনার পরিচয়, আর্মি লেবাস, বিমান বাহিনী চিনে তার লেবাস দিয়ে, নৌবাহিনী চিনে তার লেবাস দিয়ে, আমরা বর্ডার গার্ড থেকে চিনি তাদের ট্রাউজার ড্রেস দিয়ে। মুসলমানের ড্রেস আছে না? আছে না? হয়তো বিশ্বাস কেবলা গত বছর মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। মালয়েশিয়া সফর থেকে আসার পর যদি জিজ্ঞেস করলেন এক মুহাদ্দিস, তাহলে হুজুর মালয়েশিয়ার মুসলমানদের অবস্থা কি, মালয়েশিয়ার মুসলমানদের অবস্থা কি? তখন হুজুর বললেন, রাস্তাঘাটে, হাট বাজারে, মার্কেটে মুসলমান চেনা যায় না, মসজিদে গেলে মুসলমান চেনা যায়। অর্থ কি? হাট বাজারে বা বাহিরে বন্দরে মুসলমান আর অমুসলমান, কোনটা খ্রিস্টান, কোনটা মুসলমান, কোনটা ইহুদি, কোন চেনার উপায় নাই। মসজিদে গেলে বোঝা যায়, হ্যাঁ এরা মুসলমান, এরা মসজিদে আসে নামাজ পড়ে। এমনি বাহ্যিক চেনার কোনো উপায় নাই। এটা বাংলাদেশে কোনো সমস্যা আছে নাকি? বাজারে গেলে বোঝা যাবে যে লোকটা মুসলমান, হয়তো দাঁড়িয়ে আছে, নাহলে টুপি পরে, নাহলে পাঞ্জাবি পরে, করে না? যে কোনো সিম্পটম তার আছে, সিম্পটম যে কোনো চেনা পরিচয় আছে। চেনা যারা এরকম আছে, সংখ্যা চেনা যাওয়ার সংখ্যা বেশি, অনেক বেশি না? আমি তুরস্ক গেলাম, তুরস্কতে বড় বড় মসজিদ, কিন্তু কোন মসজিদের বা মুসলমানদের কি অবস্থা, এদের চেনার উপায় নেই কে মুসলমান কে অবস্থা। এবং যারা নামাজ পড়ায়, আপনার বাংলাদেশের মানুষ আপনি নামাজও পড়বে না, যারা নামাজ পড়ায় তাদেরও একই অবস্থা। প্রত্যেক মেহরাবে বিভিন্ন সাইজের পাঞ্জাবি আছে, যে যখন নামাজ পড়ে সে পাঞ্জাবি করে নামাজ পড়ে। এই হলো অন্য দেশে। বাংলাদেশের অবস্থা এরকম কেন? আউলিয়া কিরামের এই যে পীর মাশায়েখরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কি করতেন, তালিম দিয়েছেন, মাহফিলে করে তারা করেছেন, একে দাঁড়িয়ে একটা হাত তুলেন, বলতেন না আপনার নেতারি আপনাদের বলবো আসছিলেন না, দাঁড়িয়ে হাত তুলেন, বুঝছেন না? অনেকে দাঁড়িয়ে লাগছে, কত হাত। আমি যদি 10 ঘন্টা বয়ান করি তাহলেও কেউ হাত তুলবে না। মরহুম বর্তমান হযরত ইসলামুল্লাহ বা নাসাদ রহমাতুল্লাহ আলাইহি ওনারা অল্প করতেন, মানুষ লাইন ধরে কাতারে দাঁড়িয়ে ঠিকই ঠিক না? এই যেটা দাঁড়িয়ে রেখে মুসলমানদের পরিচিতির প্রতীক, এটা চেনা যায় যে মুসলমান। ঠিক তদ্রুপ এই যে অনেক সময় আমরা হুজুরকে হাতিয়া দিলে, হুজুর হাতিয়া পরে আপনার সাথে রেখে দেন, পরে দিয়ে বলেন না, এটা কিন্তু মানুষ তালিম, শিক্ষা। হাজারো লোক দেখা গেছে যে তাকে যে টাকাটা ফিরাই দিচ্ছে, এই ফিরানোর জ্বালায় সে দাঁড়িয়ে রাখছে। এই যে টাকাটা হাতিয়ে নেয় অনেক কষ্ট, আর সেদিন তার মনে যে একটা দাগ লাগছে, আমার হাতে হুজুর নেয়, সে এখন হুজুরে হাতিয়ে দিবে, এই জন্য সে দাঁড়িয়ে রাখা। এই যে হেদায়েতের কাজগুলো, এগুলো বেশি না। আল্লাহ পাক এই যে মানুষ একজন একজন করে করে হেদায়েত করতে করতে আজকে এই অবস্থা। এই যে টুপি পড়তেছি, দাঁড়িয়ে রাখতেছি, পাঞ্জাবি পড়তেছি, ওলামায়ে কেরাম, আউলিয়া ইজমের অবদানে ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আজকে যে হেদায়েতের বাতি চালু করে গিয়েছেন, আমরা যেন নিভেতে না যাই, নিভানোর জন্য চেষ্টা করবেন না। বর্তমানে অনেকেই, অনেক যুবকরা দেখা যায় নামাজ পড়ে টুপি ছাড়া, নামাজ পড়ে কি একদিন বর্তমান হযরত ইসলাম এক মাহফিলে বলছে, আমি শুনছি হুজুর মাহফিলে সবাই বলে যে সবাই টুপিটা খোলেন, টুপিটা খোলেন। যে এখন তাই আপনারা সব টুপি রাখছেন না, দেখো মাহফিলে আলোকিত, টুপিটা খুললে বলে সবাই টুপিটা খোলে, পুরো অন্ধকার হয়ে যাবে না, অন্ধকার হয়ে যাবে। হুজুর বলে ভালো লাগে না খারাপ লাগে? বলে সবাই বলে না খারাপ লাগে। টুপি আবার টুপি পরেন, এখন কি ভালো লাগে? বলছে একদল লোক আমরা কি টুপি ছাড়া নামাজ পড়তেছে, একদল লোক কি যুবক টুপি ছাড়া বর্তমান নামাজ পড়ে, করে কি করে না? আগে এক সময় টুপি ছাড়া নামাজ পড়তো না, টুপি না থাকলেও আশেপাশে দেখতো টুপি আছে কিনা, না হলে পকেটে রুমাল দিয়ে টুপি বাঁধতো। আগে এরকম রুমাল দিয়ে টুপি বাঁধতো দেখছি না, এখন রুমাল
টুপি থাকলেও টুপি মাথা দেয় না। একটা নতুন করে প্রবণতা শুরু হয়েছে, হয়েছে কিনা? বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন টুপি ছাড়া নামাজ পড়েন নাই। কোনদিন উনি টুপিও পড়তেন, পাগড়িও পড়তেন, টুপিও পড়তেন, পাগড়িও পড়তেন। কিন্তু বর্তমানে একদল যুবক যারা, তাদেরকে কি এক মেসেজ আসতেছে যে রাসূল খালি টুপি পড়তেন না, পাগড়িও পড়তেন। বুঝলাম, তুমি পাগড়ি পড়তে না পারলে টুপি তো পড়তে হবে। রাসূল দুইটা পড়তেন, টুপিও পড়তেন, পাগড়িও পড়তেন। তুমি দুটো না আবার একটা বলো, তাকে মেসেজ দিয়ে খালি টুপি পড়ার দরকার নাই, পাগড়ি সহ টুপি পড়তে হবে, টুপি বাদ দিতে হবে। এটা কি উল্টা মেসেজ না? বিভ্রান্তকর মেসেজ না? হুজুর বলতেছেন যারা তোমরা টুপি নামাচ্ছ, তোমরা জানো না টুপি উঠাইতে কত কষ্ট হয়েছে। এদেশে মুসলমান টিকি পড়তো, টুপি ছিল না। এই মুসলমানদের টিকি পড়তে টুপি দেওয়া হয়েছে, যাদের রক্তের ঘাম পড়ে টুপি মুসলমানদের মাথায় উঠছে। তোমরা টুপি নামাইতে যাও না, একবার যদি নামে আর পরে উঠানো যাবে। খেয়াল রাখতে হবে তোমাদের কথা। একবার যদি কোনো কারণে তুমি কোনো ফতোয়া দিয়ে নামাও, আর এই মুসলমানদের মাথায় টুপি দিতে পারবে না। অন্যান্য বিশ্বের মুসলমানদের যে করুণ অবস্থা, আমাদের একই অবস্থা। চায়না গেলে দেখবেন মুসলমানদের নাম চেনা যায় না। চায়না মুসলমানদের নাম চেনা যায় না, আগে এরকম ছিল না। বাংলাদেশে এরকম যদি শুরু হয় নামগুলো, এখনো তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা ইসলামী নাম রাখি, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, মাহমুদ, এরকম নাম রাখি। আস্তে আস্তে যেভাবে নাম শুরু হচ্ছে এখন, যদি চায়নার মতো আমরা শুরু করে দিই, তাহলে আমাদেরও মুসলমানদের অবস্থা করুন হবে। এই জন্য নামগুলো অনেক, নাম রাখাটা অনেক বড় জিনিস। এই জন্য ওলামায়ে কেরামের কাছে যারা নাম রাখতে আসে, এটা আপনাদের, আমরা মনে করি এই দেশের মানুষের ইসলামের প্রতি মহব্বত আছে বিধায় সন্তান জন্ম হলে নিজে নাম রেখে ওলামায়ে কেরামের কাছে আসেন, বুঝো আমার ছেলের নামটা কি হবে। এই জন্য ওলামায়ে কেরাম যে নামটা ভালো, এরকম একটা ইসলামী নাম দিয়ে দেন, এটা দিয়ে সে সানন্দে আকিকা করে। ঠিক না? ঠিক না? এই ধারণা যত থাকবে ততদিন এদেশে ইসলামী নামের একটা ধারায় অব্যাহত থাকবে। কিন্তু যখন নিজের খেয়াল মতো যদি নাম রাখা শুরু করে দেয়, আমার ছেলে আমি নাম রাখবো, ইমামের কাছে কেন দেওয়া লাগবে, হুজুরকে নাম নেওয়া লাগবে কেন, তখনই কিন্তু আস্তে আস্তে খেয়ালি চলে আসলে এই অবস্থা দূরীভূত হবে। আমরা আশা করি বাংলাদেশের অবস্থা এমন হবে না। যাই হোক, শাহ সালেহ রহমাতুল্লাহ আলাইহি এইভাবে সারা দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মানুষকে হেদায়েতের জন্য খানকা করেছেন, দাওয়াতি কাজ করেছেন, এবং দাওয়াতি কাজ সুন্নত তরিকা মতো করেছেন। আজকে যে খানকা আছে, খানকা দরকার আছে কিনা? আমরা যদি খানকা না করে মসজিদে ঘুমাইতাম, আউলিয়া মসজিদে ঘুমাইতেন না। এটা দাওয়াতি সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী ছিল না? ছিল কি? ছিল। নবীর পাশে হুজরা ছিল। রাসূলের কি হুজরা ছিল। সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজ করতেন, যেখানে যে তাঁবুতে থাকতেন, থাকতেন কিসে? তাঁবু করে থাকতেন, দাওয়াতি কাজ করতেন, মসজিদে নামাজ পড়তেন। ঠিক না? বর্তমানে আমরা যদি মসজিদে ঘুমানোর ব্যবস্থা করে মসজিদে রেস্ট হাউস বানায় ফেলি, এটা কিন্তু দাওয়াত না। দাওয়াত এরকম। এই জন্য আউলিয়া কেরাম যেখানে গেছেন খানকা করেছেন সুন্নত তরিকার কারণে। কারণ আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি দূরে, এখানে একটা বিশ্রামগার হিসেবে খানকা করা হতে পারে। আমি দাওয়াতি কাজ করে এখানে এসে কি করবো? বিশ্রাম করবো, আমার মসজিদে ঘুমানো লাগবে। এই ধারাটা আমি এদেশে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি। আজকে অনেক জায়গায় কিন্তু বিকল্প স্থান থাকার মতো, মসজিদ ছাড়াও বিভিন্ন মাদ্রাসা আছে, মুসাফিরখানা আছে, কিন্তু ওরা মাদ্রাসা থাকতে চায় না, খানকা থাকতে চায় না, এরা মসজিদ থাকতে চায়। আছে কিনা? এটা সুন্নতের খেলাফ। এর দ্বারা মসজিদের হরমত নষ্ট হয়, আর মসজিদে কি হয়? সম্মান নষ্ট হয়। এই জন্য দাওয়াতি কাজ সুন্নত তরিকা মতো করবো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই, আমাদের লোকজন এমন, সে নিজে শত শত বেদাত করে, নিজে শত শত অন্য কাজ, অন্যায় কাজ করে, কিন্তু সে নিজেরটা দেখে না, অন্য কি করে এটা দেখে। অমুক কেন বিরাট করে, কিয়াম করে কেন, 40-এ করে কেন, এরকম করে না। 40-এ করা অসুবিধা, 40 দিন থাকাই অসুবিধা নেই। সিল্লা তো সবে সিল্লা, 40-এ করাও যেরকম সিল্লা দেখিয়ে দিবে, এই সিল্লা কোনো সমস্যা নাই। আর আপনারা যদি দোয়া কালাম করান, এতে সমস্যা। এখানে খাবার বলে কি কম, আর আল্লাহ পাক হেদায়েত বলেন আমিন।
এগুলো হচ্ছে ওই নিজে দিকে না তাকায় অন্যের দিকে তাকায়, ও এরা মিলাদ করে জাহান্নামে চলে যাচ্ছে, আর ওনারা মসজিদে ঘুমায় ঘুমায় আর এইভাবে ইয়ে করে করে নিজেরা তো সব কাজে করে না কি। যারা এই ফতোয়া দেয় এরা কি দস্তবন্দি করে না? দস্তবন্দি কি শরীয়ত সুন্নত তরিকা? বুখারী খতম সুন্নত তরিকা? বুখারী খতম রাসূলের জামানায় ছিল? বুখারী ছিল না, বুখারী খতম করতে গিয়ে বুখারী ছিল তো না, বুখারী তো রাসূলের পরে আসছে। তো বুখারী খতম করা যদি এত হয়ে যায়, মিলাদ কি এতই বেদাত হয়ে গেল বুখারী খতম থেকে নাকি? হ্যাঁ, এইগুলো হচ্ছে মানুষ নিজেকে একটা নিজের দিকে না থাকে অন্যের ভুল দেখে কিন্তু নিজের ভুল নিজে থাকে। একটা কথা আছে, আফসারুন নাস মান নাযারা ইলা উয়ুবি। আরবরা বলে সবচেয়ে চোখের পাওয়ার ওই ব্যক্তিতে নিজের ত্রুটি দেখে। সবচেয়ে চোখের পাওয়ার কার বেশিতে? নিজের ত্রুটি দেখে, নিজের দোষগুলো দেখে, নিজের কোনটা ভুল দেখে। কারণ চোখটা কি আমার চোখটা আমার জন্য কাছে না ওনার জন্য কাছে? আমার চোখটা কার কাছে? আমার বডির কাছে না? এই চোখ যদি এটা না দেখে এটা দেখে তো ভুল ঠিক হবে না, এটা তো কাছে কাছের আগে দেখবে না। এই জন্য আরবরা বলতো মান নাযারা ইলা উয়ুবি, যে নিজের বেশি দেখে তার চোখের পাওয়ার ঠিক আছে, আর যে এরকম নিজের দোষ দেখে না আসলে তার চোখ ঠিক নেই। ঠিক আছে কি? এই জন্য আমরা বুঝবো আসলে এই যে কতগুলো যারা বড় বড় মুহাদ্দিস বলে এরা আমাদের এই সুযোগগুলোকে ওরা দিয়ে দিয়ে এই কাজ করতেছে। কোরআন শরীফের বিভিন্ন আয়াত বর্ণনা করে আর ব্যাখ্যা দেয় একরকম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ ব্যবসার কথা বলেছে জান মাল দিয়ে, কইছে কোনটার কথা? আল্লাহর সাথে জিহাদের কথা। আমি যদি এই আয়াত যদি বলি আমার আল্লাহর রাস্তায় বের হইলে 1 টাকা খরচ 2 লাখ টাকা পাবেন, 1 টাকা নামাজ পড়লে 49 লক্ষ টাকা আমার সওয়াব পাবেন, জিহাদের ফজিলত আর এই ফজিলত এক হবে? এক হবে? আমাদের অনেক ওলামা কেরাম এগুলো বুঝেও যেন বুঝেন না, ওরা এগুলো আয়াত বলেন, এরা যে এই সমস্ত অপব্যাখ্যা করতেছে, কোরআনকে অপব্যাখ্যা করে। হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে মিথ্যা বলবে সে জাহান্নামে তার ঠিকানা বানাবে। রাসূল এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন? এটা জিহাদের আয়াত। এটাকে যদি মনে করেন হাদিস কেউ বলে যার গ্রুপে হাদিস লাগায় দেয়, আয়াত লাগায় দেয়, যে শর্ষিনা মাহফিলে যাবে 2 কোটি টাকা সওয়াব পাবে, সরমনা মাহফিলে যাবে, যার দলের সব দলের লাগাইলে কি হবে? এটা বলে না, এটা দিনের কাজ বলে না, দলের লাগাই নেবেন। প্রত্যেকে ওরা একটা ফ্লেভার দেয় ফিসাবিলিল্লাহ, বললে ফিসাবিলিল্লাহ হবে। মদের নামের উপরে ইসলামী মদ লাগাইলে মদ পাল্টে যাবে, মদ থাকবে। আপনি দলের কাছে যাচ্ছেন, কেন্দ্রীয় মার্কাজ যাচ্ছেন, মার্কাজে যায়, কই যায়? মার্কাজে দলের মার্কাজ বলে কি? দলের অফিসে যায়, কই যায়? মার্কাজে দলের অফিসে যায়, মানে কই যান? ও মার্কাজে যায়। আমি মনে করি কি এক দিনের কাছে যায়, যায় কই? মার্কাজে যায়, অর্থাৎ দলের অফিসে যায়। আমরা যে অফিস আছে না, অফিসে যায়, কোনোদিনে কি সওয়াবের কাজ করতেছে দেখবেন। যদি তোর দিনের কাজ অন্য দিনে জানা কেন? তোমরা আও শস্যের মাহফিলে যাও, সব মাহফিলে যাও না কেন? যদি ফিসাবিলিল্লাহ সব কাজ ফিসাবিলিল্লাহ হবে, সেখানে যাও না। তারা নির্দিষ্ট এর মধ্যে ফিসাবিলিল্লাহ, এছাড়া তো ফিসাবিলিল্লাহ নাই। ঠিক আছে, এই সমস্ত আয়াতকে অপব্যাখ্যা করে করে মানুষকে ফজিলত দেওয়া বলে মানুষকে, সাধারণ মানুষকে করতেছে বিভ্রান্ত করতেছে। এই জন্য আমি সকল গ্রহণ করবো, দাওয়াতি কাজ করবো, দিন কায়েম দেবো। একদল লোক দিন কায়েম শুরু করে, আগে রাষ্ট্র, তারপরে সমাজ, তারপরে আমি। এটা হচ্ছে সম্পূর্ণ বিরোধী, কোরআন হাদিস বিরোধী। দিন কায়েমের উসুল হচ্ছে আগে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে, ব্যক্তি সমাজ, ব্যক্তি ঠিক হয়েছে, পরিবার ঠিক হয়েছে, সমাজ ঠিক হয়েছে, অটোমেটিক রাষ্ট্র এর দখলে চলে আসছে।
আমরা উল্টা কাজ করে আগে রাষ্ট্রে যাইয়া ক্ষমতা দখল কইরা তারপরে দিন কায়েম করব, এর আগে দিনকে বিক্রি করে ফেলব। এর আগে দিনকে বিক্রি কইরা তারপরে যাইয়া দিন কায়েম করব। দিন বিক্রি করি না আমরা, এর লগে হের লগে জোট করে শরীয়তের কোনো বালাই নাই, এটাতে জোট করে করে ওই চেয়ার দখল করা, এই দিন কায়েমের এটা হলো স্বপ্ন বিলাস মাত্র। এর দ্বারা দিন কোনদিন কায়েম হবে না। এই জন্য আল্লামা আবু যর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি দিন কায়েমের পথ দেখাই দিয়েছেন। দিন কায়েমের সুন্নত করে দিন কায়েম করেছেন। হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ইসলামী কাজ করেছেন। যারা আজকে 50 বছর ইতিহাসে যারা কিছু করতে পারে না জাতির জন্য, এর থেকে বেশি করে দিয়েছেন, ঠিক না? এর থেকে বেশি করেছেন। আজকে যারা নিজেরা অনেক কিছু করার সুযোগ থেকেও কিন্তু কিছু করে নাই, কিন্তু আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি ও সালেহ রাহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ একটা ব্যক্তির থেকে আরম্ভ করে রাষ্ট্রকে পরিবর্তন করছে, জাতীয় পর্যায়ে পরিবর্তন আনছে। এই জন্য আমি সকলকে বলবো, দিন কায়েম আল্লামা রাহমাতুল্লাহ চেয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দিন কায়েম করেছেন। আমরা সেই তৈরি করে যে দিন কায়েম করব, আমরা সুন্নত দিন কায়েম করব, দাওয়াতি কাজ করব, সুন্নত তরিকত করব, তাহলে কিন্তু আমার দ্বারা সমাজের অনেক পরিবর্তন আসবে। এই যে তারা এত কাজ করে, তারা কেউ তো এটা চিন্তা করলো না এই শুক্রবার দিনটাকে ছুটির দিন বানায়, এটা চিন্তা করলো না যে আরবিতে ড্রেসটা বানায়, এটা চিন্তা স্কুল কলেজে আজকে ইসলামিয়া দেওয়া হোক, এগুলো কেউ চিন্তা তো করে নাই। অথচ আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি, আবু যর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি এই জাতির জন্য ইচ্ছা করলে এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় মরহুজুরের অনেক আন্দোলন অবদানের ফসল। মরহুজুর বলছিলেন এক মাহফিলে যে আমি যদি চাইতাম, মাহফিলে আপনি একটা বলছিলেন, যদি চাইতাম ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা আমি ইচ্ছা করলে আমার ছাত্রীরা প্রতিষ্ঠা করতে পারতাম। আমার যত জায়গা আছে, বিশ্ববিদ্যালয় যত জায়গা দরকার, আমার সে পর্যাপ্ত জায়গা আছে, আমি তা করি না। তার কারণ কি? এটা একটা বড় ইসলাম বিশ্ববিদ্যালয় হবে, এটা ঢাকার প্রাণ কেন্দ্র হওয়া দরকার। এই জন্য গাজীপুর করা হয়েছে। যখন এই গাজীপুর থেকে কুষ্টিয়া নিয়ে যাওয়া হলো রাতের আধারে, 32 ট্রাক কাগজপত্র রাতের আধারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তখন রাহমাতুল্লাহ আলাইহি সরকারের কাছে ওপেন খোলা চিঠি দিয়েছেন যে আপনি এটা করবেন না, এর দ্বারা ক্ষতি হবে। তারপরে ওনার ইন্তেকালের 5 দিন আগে পল্টনে জমিয়ত মুজাহিদ উদ্যোগে বিরাট সম্মেলন হয়েছিল। সেখানে এই আজকে বর্তমান ইবতেদায়ী মাদ্রাসা এগুলোর বিষয়ে উনি আলোচনা তুলে ধরেছেন। উনি এই সম্মেলনের আগে প্রেসিডেন্ট ভবনে গিয়ে বলছিলেন যে আপনি আমাদের 12,000 ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা খুব করুণ অবস্থায় আছে, আপনি এদের দিকে তাকাবেন। এরশাদ সাহেব বলেছিলেন যে হুজুর আপনি ইনশাআল্লাহ খুশি হবেন, আমি একটা ঘোষণা দিব। এরশাদ সাহেব ওইখানে ঘোষণা দিয়েছিলেন এই স্বতন্ত্র ইবতেদায়ী ওলারা কি পাচ্ছে, সেখান থেকে বেতন ভাতা পাওয়া শুরু করবেন। ওই এরশাদ সাহেব ওই মঞ্চে বলছিল যে ইউনিভার্সিটির ছেলেরা অবরোধ করবে, গাড়ি পোড়াবে, এই জন্য ইসলাম বিশ্ববিদ্যালয় এই গাজীপুর রাখে যাবে, এটাকে পুষ্টি নিতে হবে। ওই মঞ্চে মরহুম সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি একটা মহাপুরুষ ছিলেন। রাষ্ট্রপ্রধান কাউকে তিনি কি করতেন, ভয় পেতেন না। তখন দাঁড়িয়ে বলছিলেন ওই রাষ্ট্রপ্রধান থেকে মাইক নিয়ে, প্রেসিডেন্ট সাহেব আপনি যে কথা বলেছেন এটা ঠিক নয়। আজকে বাংলাদেশে কয়টা ইউনিভার্সিটি আছে, তাদের ছেলেরা তো রাস্তাঘাটে হরতাল করে অবরোধ করে, আপনারা নিজেরাও বাহিনী নিয়ে ইউনিভার্সিটি ঢুকতে পারেন না। অনেক ইউনিভার্সিটি একসাথে ভিজে যাইতে পারেন নাই, ফোর্স দিয়েও যাইতে পারে নাই, কিন্তু আপনি ওই সমস্ত ইউনিভার্সিটি তো গ্রামে পাঠান নাই। ওই সমস্ত পোস্টে পাঠাইছেন কেন? ইসলামী পোস্টে পাঠান লাগবে। আমি এই দায়িত্ব আমি নিলাম, ইসলামী ছাত্ররা যদি কোনো রাস্তাঘাটে হরতাল করে গাড়ি ঘুরে দায়িত্ব আমি নিলাম, তাও ইসলাম বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে সরাবেন, গাজীপুর থেকে সরাবেন না। তখন তিনি রাজি হয়েছিলেন। পরবর্তীতে আবার তার মন্ত্রী পরিষদের চাপে নির্বাচন করতে পারেন না। এই ছিল আবু যর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি এদেশে ইসলামী
ইউনিভার্সিটি আরম্ভ করে ইসলামী শিক্ষা তাহযীব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করার তার জীবন দিয়ে জীবন বাজি রেখে নিজের জন্য কিছু করেন নাই, কোনো কিছু নিজেরা বলতেন না। একবার সাসিনা মাদ্রাসা 6 তলা ভবন উদ্বোধন করেছেন, এরশাদ সাহেব উদ্বোধন করেছেন। এরশাদ সাহেব যাচ্ছেন, সাথে মরুভূমি যাচ্ছেন। হুজুর এরশাদ বলতেন, এরশাদ সাহেব আপনি মনে করেন না আপনি উদ্বোধন করে আমি চাচ্ছি আপনার থেকে এই ভবনে কিছু সহায়তা করার জন্য? না না, আমাকে আল্লাহ তাআলাই ব্যবস্থা। আপনারা গেছেন না 6 তলা ভবন দেখছেন না? সব আল্লাহ পাকের ব্যবস্থা। আল্লাহুল মাওলা ফালাহুল, যে আল্লাহকে পাবে সে সব পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমরা যে ওলিদের জীবনী আলোচনা করতেছি, ওলিদের জীবনী আলোচনার দ্বারা মানুষের মধ্যে নূর আসে, ইমানের নূর আসে, আমলের শখ পয়দা হয়, আগ্রহ পয়দা হয়। এই জন্য আউলিয়া কিরামের জীবনী আলোচনা করার দ্বারা আমাদের নিজেরও ইমান আমলের ভিতরে আগ্রহ বাড়বে। আমরা নিজেরাও দ্বীন কায়েমের চেষ্টা করব, সুন্নাত তরিকা মতো একমত অনুযায়ী আমরা দাওয়াতি কাজ করব। এবং ওনারা যে সমস্ত কাজগুলো রেখে গিয়েছেন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করে গিয়েছেন, আজকে তো সেই প্রতিষ্ঠানগুলো সেই সুন্নাত মোতাবেক চলে। সাসিনার নাম দারুস সুন্নাত। এই জন্য ওনার যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সকলে যেন সুন্নাত তরিকা মতো চলে, এটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব। তাদের এই করা জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করা। এটা স্যার ঢাকা এই সমস্ত মাদ্রাসাগুলো এগুলো যেন শরীরের খেলাফ না চলে, কোনো যে উদ্দেশ্যে কায়েম করা হয়েছে তাদের বাস্তবায়ন হয়। আমরা যারা তার উত্তরসূরি আছে, তার মুরিদ আছে, তার মুহিব্বিন আছে, আমাদের উচিত হচ্ছে আমাদের শায়েখের কার্যক্রমগুলো বোঝা এবং সেগুলো আমাদের আমানত রেখে দিয়েছে, আমরা সেই আমানতকে বাস্তবায়ন করা। পারবো কি পারবো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং মরহুম হুজুর এই চিরাঙ্গে দাওয়াত দিয়ে গেছেন আপনাদেরকে, সালসানা শরীফ মাহফিল দাওয়াত দিয়ে গেছেন না? এই নেসারিয়া কামিল মাদ্রাসা দাওয়াত দিয়ে গেছেন না? আগামী মার্চের 11, 12, 13 মার্চ, 12, 13, 14 মার্চ, 12, 13, 14 মার্চ, ফাল্গুনের 27, 28, 29 ফাল্গুন প্রতি বছর সালসানা শরীফের বড় মাহফিল, যেটাকে মাঘের ফাল্গুনের মাহফিল বলি, হয়ে থাকে। এই বছর শুক্র, শনি, রবি তারিখ পড়েছে। আমরা চেষ্টা করব জুমার দিন, প্রথম দিন জুমার দিন, অনেক সময় ওয়ার্কিং ডেতে মাহফিল করে। এবার আমাদের সুযোগ হয়েছে শুক্রবার দিন, শনিবার দিন, দুইটাই আমরা 15 দিন পেয়েছি। আর একদিন ছুটি দিলে আমরা ইচ্ছাবাজার চাকরিজীবী আছি, আমরা যেতে পারবো। আর বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য সুবর্ণ সুযোগ, এখনও স্কুল খোলে নাই, হয়তো খোলার সম্ভাবনাও কম। এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের জন্য এটা সুযোগ আমি মনে করি। আজকে এই চট্টগ্রামে আজকে এই আবুজান সালেহ রহমতুল্লাহ আলাইহির শীর্ষ আলোচনা সভায় আমরা সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা ওনার এই কর্ম, ওনার এই সমস্ত অবদানগুলো সচক্ষে দেখা দরকার। আমরা যা বলেছি, মিষ্টি যদি বর্ণনা করে ভালো না খাওয়াইলে ভালো, খাওয়াইলে ভালো লাগবে না? মিষ্টি খাওয়াইলে যত, আমি যদি নাও বলি, আমি যদি 10 ঘন্টা আওয়াজ করলাম, মিষ্টি বয়ান করলাম, আজ আমি 10 মিনিট মিষ্টি খাওয়াইলে তাহলে 10 ঘন্টার থেকে 10 মিনিটে কি উপকার বেশি। আর আমি যদি আওয়াজ করলাম, এর থেকে আপনার শস্যা গিয়ে সচক্ষে দেখে আসলে বুঝে আসবে যে হেদায়েতের কাজ, দাওয়াতের কাজ কিভাবে আঞ্জাম দিয়েছে। কি সবাই দাওয়াত পাইছেন তো? কারা দাওয়াত হাত তুলেন দেখি। কিবার মাহফিল, কিবার দাওয়াত সবাই পাইছেন? আগামী মার্চের 12, 13 মার্চ শুক্র শনিবার হাত নামান। যারা যারা দাওয়াত পাইলেন সবাই যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো? আজকে চট্টগ্রামে যারা আছেন তাদেরকে বলবো আপনারা আজকে থেকে তালিকা করবেন, বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে তালিকা করবেন। চট্টগ্রাম জেলা থেকে একা একটা লঞ্চ নিতে পারে। এই চট্টগ্রামে একটা লঞ্চ নিতে পারে। কুমিল্লা জেলাতে 3টা লঞ্চ যায়। কুমিল্লা জেলাতে মাঘ মাসে 3টা লঞ্চ, 4টা লঞ্চ যায়। ফাল্গুনে মাহফিলে প্রায় 4টা লঞ্চ যায়, 4টা লঞ্চ। চট্টগ্রাম এত বড় জেলা, এর একটা লঞ্চ নিতে পারে না। আমি চট্টগ্রাম যারা দায়িত্বশীল আছেন আপনারা দাওয়াতি কাজ শুরু করে দেন। এখন থেকে তালিকা করেন, ইমাম সাহেব, ওলামা, মুহাদ্দিসিন যারা আছেন,
ছাত্র শিক্ষক সকলে মিলে আমরা মনে করি। আর বিশেষ করে চট্টগ্রাম ওলামায়ে কেরামের সাথে আমাদের বিশেষ দাওয়াত থাকবে। এই চট্টগ্রামবাসীর ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং আজকের এই ইসালে সওয়াব মাহফিলকে কবুল করেন এবং ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের নাম খায়রাতগুলো কবুল করেন। এবং এখানে একটা দিনিয়া মাদ্রাসা ব্যবস্থা চলতেছে, আপনাদের যাদের পক্ষে সম্ভব সন্তান দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, এখানে দোয়া হচ্ছে, সকলে সকলে দোয়া করবেন। আমাদের ভোজপুরের দিন মোহাম্মদ ভাই ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে আবার একত্রিত করেছেন। এমন একটা করুণ পরিস্থিতি আমাদের দেশে ছিল, করোনা মহামারী। আমি খানকায় মনে হয় 1 বছর পরে আসা, হযরত বিসমিল্লাহ কেবলাও আসা হয় না, বছরে 1 বছর পরে আসতেছি। আবার এক সময় এমন এক পর্যায়ে ছিল, গত এপ্রিল, মে, জুন, জুলাই একটা পর্যায়ে ছিল, কারোর সাথে দেখা হবে, পরবর্তীতে আবার এগুলো অবস্থা মনে হচ্ছে। এক করোনা মহামারী মানুষ মানুষকে পরিচয় দিতে ভুলে গেছিল। মনে যেন কিয়ামতের একটা চিত্র এদেশে দেখা যাচ্ছিল। পিতার জানাজা ছেলেরা দিচ্ছে না, মাকে দাফন করছে না, কি এক নিষ্ঠুর অবস্থা বিরাজ করছিল। আগে এমন ছিল, মানুষ বিদেশে চাকরি করতে যখনই শুনছে বাপ মারা গেছে তাড়াতাড়ি টিকিট করে জানাজা শুরু হতো, মা মারা গেছে তাড়াতাড়ি টিকিট করে জানাজা শুরু হতো। আজকে এমন একটা পরিস্থিতি আমাদের করেছিলাম যে কাছে থেকেও জানাজা দিতে তেমন এক ভীতি, এক অবস্থা আমার তৈরি হয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে এই করোনা মহামারী থেকে বাঁচিয়েছেন, এই জন্য শুকরিয়া কার? আল্লাহ। শুকরিয়া কার? কেউ কেউ বলতে পারেন আমার স্বাস্থ্য, আমার পরিবেশ, আমার সুরক্ষায় আমি রক্ষা হতে, কেউ বলতে পারবেন? এই দেশ আউলিয়া কিরামের দেশ। এই দেশের মাটির জমির নিচে হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া কিরাম শুয়ে আছেন। তাদের রহমতের কারণে হয়তো আমরা এই নিরাপদ, আমাদের কোনো আয়োজনও নাই। আমরা গরিব রাষ্ট্র বা আমাদের উন্নত রাষ্ট্র যারা মেডিকেল সায়েন্সে অনেক উন্নত, তারা যেখানে ধরাশায়ী হয়ে আছে, আমাদের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক আমাদের প্রতি খাস নজরে রাখেন। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, সেখানেও যে অবস্থা হয়েছে তার থেকে আমরা অনেক নিরাপদ ছিলাম, ঠিক না? আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বিপদ, এই আযাব, এই গজব, এগুলো কিন্তু আমাদের পরিবর্তনের জন্য। এই আযাব গজব দেখে যদি আমরা পরিবর্তন হই, শিক্ষা গ্রহণ করি, ইবরত হাসিল করি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি না আমি যেরকম আছি এরকমই চলি, তাহলে আমাদের জন্য কোনো উন্নতি হবে না। এই আযাব গজব আমাদের আমল। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে সেই 1500 বছর আগেই জানিয়ে দিয়েছেন যত ফিতনা ফাসাদ আসবে, এগুলো কি এই সমাজের পশু পাখির কারণে নয়, এই সমাজের মানুষের আমলের কারণে এই সমাজে বালা মুসিবত আসে। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করে এরকম হয়তো এই বিপদ থেকে নেসারিয়া এই একে খানের আশেপাশে মানুষগুলো আল্লাহর হয়ে গেছে, এই বিপদ থেকে সকালে মসজিদে নামাজ পড়ে এরকম যদি দেখতাম, ব্যবসা বাণিজ্য হালাল করতেছে, হারাম ব্যবসা ছেড়ে দিয়েছে, এরকম যদি দেখতাম, তাহলে মনে হতো যেন আজকের এই আযাব, এই বিপদ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা মনে হচ্ছে যেন বিপদ দেখতেছি, কয়জন মারা গেছে, কয়জন আক্রান্ত হয়েছে, ওষুধ কি, এটা বুঝতেছি, নিজের জীবনের পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের দরকার ছিল তওবা করে আল্লাহর কাছে ফিরে যাওয়া, ফিরে যাওয়া। আমরা যেন আমাদের সমস্ত গুনাহ খাতা থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর তওবা করে আমরা আল্লাহকে ফিরে যেতে পারি, আল্লাহর ইবাদতকে অর্জন করতে
করতে পারি, তাহলে এই আযাব গজব থেকে আমরা নিরাপত্তা লাভ করব। আল্লাহ পাক আমাদের সকলকে খালেস তওবা করার তৌফিক দান করেন। اللهم صل على سيدنا محمد اللهم صل على প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার এই খানকায় মাসিক তালিম জলসা হয়ে থাকে। আপনারা চট্টগ্রামের সর্বত্র এলাকার থেকে সকলে এখানে হাজির হবেন। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার মাসিক তালিম জলসা হয়ে থাকে। হযরত উলামায়ে কেরাম যারা তাশরীফ এনেছেন তাদের খেদমতে বিনীত দাওয়াত হলো, আপনাদের সহবত পেলে এই খানকা এবং খানকা যারা থাকেন তারাও উপকৃত হবে, আপনারাও সময় দিবেন। আল্লাহ এই খানকাকে আমিন। সকলে সাবলীল ভাষায় লাইন দেওয়ার জন্য হুজুর মদদের করে সাবলীল ভাষায় মামার হই হই জন করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা 'abduকা ওয়া আনা 'আলা 'ahdika ওয়া ওয়া'dika মাস্তাতা'tu আবু লাকা 'আলাইকা বিনি'মাতিকা 'আলাইয়া ওয়া আবু বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা। অনেকে দোয়া চেয়েছেন, আমাদের আল্লাহ মান্নান সদর অসুস্থ দোয়া চেয়েছেন, ইমরান হোসেন সাহেব উনি দোয়া চেয়েছেন, আর অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলকে শাফা করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মাওলা মাগরিবের পর থেকে জিকির আজকার দিনী আলোচনা মিলাদ মাহফিল যা কিছু হয়েছে মাওলা, হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন মাওলা, সমস্ত ইবাদত কবুল আর মঞ্জুর করে নিন। রাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত শরীফে মদিনায়ে মুনাওয়ারায় বখশিশ করুন। तमाम मेज़राम तमाम सहाबाए किराम तमाम औलिया में खिदमत बख्शिश अल्लाह खास करे वलीकुल शिरूनी सुल्तान बगदाद हज़रत अब्दुल कादिर जिलानी अल हसैनी वल हुसैनी रज़ियल्लाहु तआला नशर बख्शिश सुल्तान हिंद ख्वाजा गरीब नवाज अजमेरी संजरी रहमतुल्लाह अलैहि खिदमत बख्शिश मुजद्दिद अल-बिसारी रहमतुल्लाह अलैहि खिदमत बख्शिश खाजा मुइज़ नक्शबंदी रहमतुल्लाह अलैहि खिदमत बख्शिश अल्लाह समस्त औलिया किबार खिदमत बख्शिश लखास करे कुल औलिया किबार शकल खिदमत बख्शिश सर मुजद्दिद ज़मान हज़रत अबू सिद्दीक़ुल्लाह अल-क़ुरैशी रहमतुल्लाह अलैहि खिदमत बख्शिश सरसियार तमाम उलमाए किराम ने खिदमत बख्शिश खास करे शेखुल मशाइख मुहिउस्सन क़ामी अल-ग़ज़ाल शाह नसरुद्दीन अहमद रहमतुल्लाह अलैहि खिदमत बख्शिश खास करे जारिसाए सवाबुल कामरास के वक्त হয়েছে মাওলা, এই দেশের হেদায়েতের আলো পত্রিকা ছিল মাওলা, এই দেশের সাধারণ মানুষের আল্লাহ দ্বীনের একটা ধারা প্রবর্তক ছিল মাওলা। شيخ المشايخ حاجب الحرمين والثقلين شاه أبو جعفر محمد صالح رحمة الله عليه خدمة بخشش يا الله করে যত দ্বীনের খেদমতগুলো করেছেন মাওলা, হাজার হাজার মাদ্রাসা খানকা দ্বীনি প্রতিষ্ঠান
ইসলামী শিক্ষা কেন্দ্র, মাদ্রাসাগুলো, ইসলামী সব কিছু কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ যে কোনো আমলের উসিলায় তার দরজা বরন্দ করে দেন, জান্নাতে উচ্চ মেহমান এসে কবুল করে দেন। ইয়া আল্লাহ, আমরা সকলে তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, নাফরমান, আপনার নিয়ামত ভোগ করি আর আপনার নাফরমানি করে মাওলা, আমাদের থেকে বড় জালেম আর কেউ নাই। হায়াত তো বেড়ে চলেছে, গুনার তালিকাও বেড়ে চলেছে মাওলা, আমাদের আমল নামাতে গুনাহগুলো মুছে দাও, গুনাহগুলো নেক দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিqি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি খাতায়ায়া কামা ইউনাক্কাল থাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা اغسل খাতায়ায়া بالماء والثلج والبرد। আল্লাহ আমাদের আমল নামাতে গুনাহগুলো মুছে দেন। কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে আমাদের গুনাহগুলো জাহির করে লজ্জা দিয়ে দেওয়া। দুনিয়া আমাদের গুনাহ গোপন করে রেখেছে, কিয়ামতের মাঠে আমাদের গুনাহগুলো লুকায়ে রেখে মাওলা আপনার নিজ গুনাহ আমাদের ক্ষমা করে। আপনি যে আমাদের হিসাব চান, আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। মাওলা, তোমার দরবার হাজিরা দেওয়া, আমাদের আমলের হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যে কোনো উসিলায়, যে কোনো ভাবে আপনি আমাদেরকে নাজাত দান করে দেন, যে কোনো আমল উসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন। বেগুনা হিসেবে আপনার দরবার আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের পরিবার পরিজন সন্তানাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের সন্তানাদের সকলকে হেদায়েত দায়েম কায়েম রাখিয়ে, আর আমাদের সন্তানগুলো আল্লাহ আপনার হুকুম মতো চলতে সেই তৌফিক দান করে দেন। আমাদের সন্তানকে বাধ্য সন্তান বানায়েন, অবাধ্য সন্তান বানায়েন না মাওলা। তোমার রাসূলের আশিক বানায়েন মাওলা, রাসূলের নাফরমান বানায়েন না মাওলা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তানদের যে যেখানে আছে মাওলা হেদায়েত দায়েম কায়েম রাখিয়ে, ঈমানে আমলের সাথে রাখিয়ে, আমানতে সালামতের সাথে রাখিয়ে। অনেক ভাইরা সন্তানরা বিদেশে দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আপনি হেফাজত করেন, সকলকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, এই করোনা মহামারীর থেকে আপনি এই এলাকাতে হেফাজত করেন, এই চট্টগ্রামকে আপনি হেফাজত করেন, এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন, সমগ্র বিশ্বকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের গুনার কারণে আযাব গজব হয়ে থাকলে আমরা আপনাদের তওবা করতেছি মাওলা, আর কখনো আপনার হুকুমের খেলাফ চলবো না, আর কখনো নামাজ কাজা করবো না, নামাজ তরক করবো না, মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নিন, তাকে জিন্দেগি আপনার হুকুম মত চলার তৌফিক দান করুন। আল্লাহ আজকে এই ইসালে সব মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আজকে ইসালে সব মাহফিলে যে ওলির জীবন নিয়ে আলোচনা হয়েছে মাওলা, তার জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদের অনুসরণ করে করে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ সারা দেশে দিনের নেটওয়ার্ক তৈরি করে চলে গিয়েছে মাওলা, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন, রাসূল পাকের শাফাআত নসিব করে দিন। আল্লাহ দ্বীনের খিদমতগুলো কবুল আর মঞ্জুর করে দিন। ওরা যে সমস্ত খিদমতগুলো আমাদের আমানত হিসেবে আছে মাওলা, এগুলো আমানত আদায় করার তৌফিক দান করে দিন।
দেখতে পাচ্ছেন মাওলা আপনি হুজুর কেবলা সফর চট্টগ্রামে কবুল করে নেন আল্লাহ হুজুর কেবলা সফর চট্টগ্রামে যেন কবুল করে নেন হে আল্লাহ আমাদের সকলকে তোমার ওলির সহবতে বেশি থাকার তৌফিক আল্লাহ তোমার ওলিদের সহবত থেকে আমাদের বঞ্চিত করো না মাওলা দুনিয়ার নাজে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে আখিরাতকে ভুলে দিয়েছে মাওলা শয়তান আমাদেরকে সারাক্ষণ দুনিয়ার হিসাব নিকাশ ঘর বাড়ি অস্থায়ী বাড়ি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি মাওলা চিরস্থায়ী বাড়ির লাইটের কি অবস্থা হবে বিছানা কি হবে কার্পেট কি হবে কোনো খবর নাই শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে অস্থায়ী জিনিসকে সুন্দর করার জন্য লাগায় দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য আমাদেরকে গুমরার মধ্যে ফেলে দিয়েছে বাবলা মনে হয় চিরকাল দূরে থাকবো বাবলা আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করে দেন দুনিয়ার মোহ থেকে বাদ করে দেন শয়তান আমাদেরকে দুনিয়ার চালাই দিয়েছে বাবলা আসল ঠিকানা কবর জান্নাতকে সাজানোর তৌফিক দান করে দেন আল্লাহ আজকে ইসালে সব মাহফিলকে কবুল করে নেন আল্লাহ যারা খেদমত করেছেন দান করেছেন সকলকে কবুল করে নেন এই ইসালে সব মাহফিলকে আপনি জারি ও সানি রাখিয়ে প্রতি বছর যেন চলে আপনি সে ব্যবস্থা করে রাখেন এই গানটাকে আপনি কবুল করে নেন এই গানটাকে উসিলা করে চট্টগ্রামে আল্লাহ দ্বীনের পরিবেশ কায়েম করে দেন আমলের পরিবেশ কায়েম করে দেন হেদায়েতের পরিবেশ কায়েম করে দেন যে ছাত্র শিক্ষক অধ্যয়ন করতেছে তালিম নিচ্ছে মাওলা সকলকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ অনেক ভাই অসুস্থ দোয়া চেয়েছে মাওলা ইয়া শাফিআল আমরাদ ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিআল বালিয়াত ইয়া আল্লাহ এনামুল হোসেন সাহেব দোয়া চেয়েছে মাওলা আব্দুল মান্নান সাহেব অনেক দোয়া চেয়েছে মাওলা সকলকে আপনি হায়াত তয়্যিবা দান করে দেন আল্লাহ যত বিমারে শিফা করে দেন আল্লাহ নাসারিয়া ওয়া কাবিল ওয়া তাওয়াদি ইয়ামুত তাকে হায়াত তয়্যিবা দান করে দেন আল্লাহ অনেক অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছে মাওলা তোমার মহব্বতে তোমার রাসূলের মহব্বতে হাজির হয়েছে মাওলা আল্লাহ আপনি কাউকে গাড়িয়াতে ফিরিয়ে দেন মাওলা সকলের দাওয়াল ভরপুর করে দাও যার যার নেক মকসদ পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের নেক মকসদ পূরণ করে দাও আল্লাহ তোমার ওলিদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে দাও আল্লাহ আপনি কাউ গালিতে ফিরিয়ে দেন মাওলা আল্লাহ কেউ পরিবার নিয়ে সমস্যা আছে মাওলা কেউ সন্তানাদি নিয়ে সমস্যা আছে মাওলা কেউ চাকরি নকরি নিয়ে সমস্যা আছে মাওলা কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আছে মাওলা কেউ ঋণের বোঝা নিয়ে বসে আছে মাওলা কারোর ঘরে ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত বসে আছে মাওলা আপনি সকল সমস্যা সমাধান করে দেন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিআল বালিয়াত আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমরা সকলে নিয়োগ করেছি আগামী মার্চের 12, 13, 14 মার্চ সরদার শরীফ যাব মাওলা তোমার ওলির সোহবতে যাব মাওলা হেদায়েতের উসিলায় যাব মাওলা আমাদের সকলের নিয়তকে কবুল করে নিন আমাদের সকলকে তোমার ওলির সোহবতে থাকার তৌফিক দান করে দিন রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন মাওলা তোমার দরবারে আখির ফরিয়াদ হায়াত যখন শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন হাজির হবে মাওলা আমাদেরকে খাতামা বিল খায়র নসিব করে ঈমান নসিব করে আল্লাহ শেষ মুহূর্তে শহীদের ওয়াসলতে হেফাজত করে আল্লাহ শেষ মুহূর্তে তোমার দরবারে ফরিয়াদ শহীদের ওয়াসলতে হেফাজত করে আমাদের সকলের দুআ কালিমা লা